হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো কি কি করছি, সব কিছু আগে ভালো করে দেখে নাও কি কি করতে হবে, তারপরে তুমি সবটা বলবো। এই রান্নাটা আজকে কিন্তু স্পেশালি বাবার জন্য করা হচ্ছে, কারণ বাবা কদিন ধরে একদম পাগল করে দিচ্ছে। কি রে তুই নিয়ে এলাম ফুলকপিটা, আর করলি না, আজকেও করবি না, কালকেও করবি না, তো এই জন্য আজকে ঝটপট করে আজকে করেই ফেলছি। এই দাঁড়াও দাঁড়াও, ব্যস্ত হলে চলবে? সব বলছে কি কি করতে হবে, একটু ওয়েট করো, সব বলবো। আস্তে আস্তে সব দেখাবো আমি কি কি রান্না করছি। আর ফুলকপি এখন সিজনের শেষের দিকে বলে আমি ফুলকপিটাকে দুবার জল পাল্টে নুন আর ভিনিগার দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, কারণ এর মধ্যে যে গ্যাসটা থাকে যাতে গ্যাসটা বেরিয়ে যায়। আর আমার বাবা কিন্তু ফুলকপি একদমই খেতে চায় না, তো এই জন্যই আমি আরও বেশি করে করেছি, যাতে এইটা খেয়ে পরে যাতে কোনো শারীরিক কোনো প্রবলেম না হয়, অ্যাসিডিটি যাতে না হয়। তো এরপরে আমি একটা টিস্যু নিয়ে ভালো করে এটাকে সোক করে নিই, ওয়াটারটাকে ভালো করে সোক করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস। এবার সয়া সসটাকে দিয়ে আমি একটা স্পুন দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এটাকে আমি এরপরে রেস্টিং টাইমে দিয়ে দেবো। এরপর গ্যাসটাকে আমি অন করে দিয়ে একটি কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল। আর এইদিকে যে রেস্টিং টাইমে ফুলকপিটা রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো কর্নফ্লাওয়ার। আর যেহেতু আমার ফ্রিজের মধ্যে স্টকে ছিল একটুখানি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তো সেটাও আমি দিয়ে দিলাম। এটা যে দিতে হবে তার কোনো মানে নেই, আপনাদের কাছে থাকলে দিতেও পারেন, আর নাও যদি ভাবেন যে না নিরামিষের মধ্যে করব, ভেজের মধ্যে করব, সেটাও কিন্তু আপনারা করতেই পারেন। আমার যেহেতু রাখা ছিল বলে, বেটে রাখা ছিল বলে আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি। আপনারা কিন্তু নাও করতে পারেন, এমনিও কিন্তু ভেজের মধ্যে কিন্তু নো ডাউট খেতে ভীষণই টেস্টি হয়। তো এইদিকে আমি এরপরে এগুলো সব আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম, এটাকে ভালো করে আমি ফুলকপিটার সাথে এবারে ম্যাশ করে দিচ্ছি একটু স্পুন দিয়ে। আমার মনে হলো যে কর্নফ্লাওয়ারটা কম হয়েছে, তো এখানে আমি এই জন্য আরেক চামচ এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। আর কর্নফ্লাওয়ার কিন্তু বেশি পরিমাণে দিলেও কিন্তু আবার কোটিংটা তখন মোটা হয়ে যাবে, তার ফলে কিন্তু আবার খেতেও ভালো লাগবে না, মুখে লাগবে। তো আপনারা যদি কর্নফ্লাওয়ারটাকে অ্যাভয়েড করতে চান তো সেখানে আপনারা কিন্তু আটাও ইউজ করতে পারেন, বা বেসনও কিন্তু ইউজ করতে পারেন। বেসনে যেহেতু ফ্যাট নেই, যারা একটুখানি হেলদি খাবার চাইছো তারাও কিন্তু এখানে বেসন অ্যাড করতে পারো। হ্যাঁ, হয়তো কর্নফ্লাওয়ার মতো টেস্ট আসবে না, বাট খারাপও লাগবে না, সেটাও কিন্তু করতে পারো। কারণ আমি কিন্তু আগে করে দেখেছি, আমার কিন্তু ভালোই লেগেছে, খুব যে খারাপ লাগে সেটা কিন্তু নয়। এদিকে তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে, আর আমি একটা একটা করে ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর এটাকে এবারে আমি ডিপ ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকবে, যাতে পুড়ে না যায়, আর একটুখানি কিন্তু একটা একটা করে নেড়ে ছেড়ে নেব। এইভাবেই আমি সব ফুলকপিগুলোকে ডিপ ফ্রাই করে নেব। সব ফুলকপিগুলো আমার ডিপ ফ্রাই করা হয়ে গেছে। এরপরে সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডুমো ডুমো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর লঙ্কা এখানে আমি ইউজ করিনি, যেহেতু আমার বাবা লঙ্কা খায় না। এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু নামিয়ে নেওয়ার পরে চিলি ফ্লেক্সও কিন্তু ইউজ করতে পারেন। বাট চিলি ফ্লেক্স কেন, চিলি ফ্লেক্স দিলাম বাবা দেখলে সেই খাবারটা হাতেই ছোবে না, তো এই জন্য আমি সেখানে কোনো রকম লঙ্কা ইউজ করিনি। কিন্তু আর এইদিকে একটা ডিশের মধ্যে আমি নিয়ে নিয়েছি সয়া সস আর কেচাপ আর একটুখানি চিলি সস। যেহেতু আমি এখানে কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি বলেই যাতে একটুখানি ঝালটা আসে, যা বুঝতেও যাতে না পারে, তো তেমন ঝাল একদমই ঝাল হয়নি বলতে গেলে, কারণ বাবা বুঝতেও পারিনি যে আমি এখানে একটুখানি চিলি সস আমি এখানে অ্যাপ্লাই করেছি। তো এবারে আমি আন্দাজ মতো এখানে নুন দিয়ে দেবো, আন্দাজ মতো এখানে মিষ্টিও অ্যাড করে দেবো, যাতে নুন মিষ্টি ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকে, ইকুয়াল থাকে, যাতে কোনো মিষ্টিটাও যাতে কম না লাগে, আবার নুনটাও যাতে নোনতা নোনতাও যাতে না লাগে। এবারে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, একটুখানি ফ্রাই করে নিয়ে তারপরে এর মধ্যে ডিশের মধ্যে যেটা লেগেছিল সসগুলো, তো সেটা সসটা ধুয়ে আমি একটুখানি এখানে জল অ্যাড করলাম। এবারে দিয়ে দেব ফ্রাই করে রাখা ফুলকপিগুলো।
আর ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে গ্রেভিটার মধ্যে সবগুলো একবারে অ্যাবজর্ব করে যায়। আর এটাকে একদম ডিপ ফ্রাই করে নিয়ে তারপরে গরম গরম সার্ভ করব। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানি। ফার্স্টে বাবাকে দিয়ে টেস্ট করায়, দেখি বাবা খেয়ে পরে কেমন ফিডব্যাক দেয়। চলো দেখতে থাকো। কেমন হয়েছে? দারুণ হয়েছে, ভালো হয়েছে? দারুণ, একদম টেস্ট পারফেক্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু সব মনে কিছু। হচ্ছে? হ্যাঁ, ফুলকপি মনে হচ্ছে নাকি? না, ঠিক আছে, তুমি খাও আর এনজয় করো। ওকে, হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে। সব টেস্ট ঠিক আছে? হুম। কিসের মতো লাগছে? মনে হচ্ছে ফুলকপি? না, কিসের মতো? খেয়ে পরে একদম স্পিচলেস হয়ে গেছে। তো চলো তোমরা কিন্তু এটা ফুলকপি দিয়ে বাড়িতে ট্রাই করো। আর যারা ফুলকপি একদমই পছন্দ করো না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে একদম ভুলবে না। খেয়ে দেখো। ডিনারটা নিয়ে আমিও বসে পড়লাম এবারে। ভেজ এপি উইথ চিলি কলিফ্লাওয়ার। তো চলো দেখি খেয়ে পরে কেমন হয়েছে। আর তোমরা যারা ট্রাই করোনি তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, একটু চিলি কলিফ্লাওয়ারটা একটু ট্রাই করো, জাস্ট টু গুড। ডিনারটা কিন্তু একদম জমে গিয়েছিল। তো চলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।